ওকে, দাঁড়া, ইন্ট্রোডাকশন। আচ্ছা, আজকে হলো আমাদের ফার্স্ট বলতে পারেন লেকচার, টেকনিক্যাল লেকচার। টপিক ইজ কোয়ান্টাম এরর মিটিগেশন। আচ্ছা, কোয়ান্টাম এরর মিটিগেশন হলো এ সেট অফ টেকনিক্স যেগুলা ধরেন আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টাম এরর কারেকশন করার জন্য যে কিউবিট ওভারহেড আছে, অর্থাৎ এরর কারেকশন করার জন্য বেশ কিছু রিসোর্স কস্ট আছে। এক্সাম্পল, এক্সট্রা কিউবিট লাগে, তারপর আপনার প্রত্যেকটা লজিক্যাল অপারেশনের পর সিন্ড্রোম মেজারমেন্ট করা লাগে। সিন্ড্রোম মেজারমেন্ট মানে কি কোনো এরর হয়েছে নাকি এটা টেস্ট করা, বা এরর হইলে কি এরর হয়েছে সেটা টেস্ট করা। তারপর সিন্ড্রোম মেজারমেন্টের পর হলো যদি কোনো এরর হয়ে থাকে তাহলে সেটা কারেক্ট করা লাগে। এরকম ফিডব্যাক অপারেশন করা লাগে এবং এটা মানে কন্টিনিউয়াসলি করা লাগে। মানে দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস। তো আমাদের বর্তমানে আচ্ছা, কেউ একটু দেখো তো ঠিক মতো আসতেছে নাকি। এখানে একটু দাঁড়াও, দাঁড়া, এটা একটু সেট করো। আসতেছে ঠিক মতো সবকিছু? হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি আর একটু বামে আসলেই হবে। এটার একটা অ্যাক্সিসের যে স্ক্রুটা ওটা না, এই হলো সমস্যা। ওই অ্যাক্সিসটার কারণে ও একটা ফিক্স করা যায় না ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ সামনে চলে যেতে পারেন, একদম সামনে চলে যেতে পারেন, ওটাও ঠিক আছে। দ্যাটস ফাইন। আপনি যা যা বলছেন আরেকবার বলেন। হ্যাঁ, কাটবেন, কেটে থাকবে থাকবে। এই যে গ্লাস দিনের মতো বাড়ি দেওয়া যাবে না আর কি। এই যে ভাই, এইদিকে ডিগ্রি অফ এইদিকে লকটা নেই, প্যারা নেই ভাই, চেষ্টা করছি অনেক, লাস্ট দিন হয় না। হ্যাঁ ভাই, এখন অ্যাকচুয়ালি সব আসতেছে আর কি, কিন্তু এখন হ্যাঁ দেখা যাচ্ছে, না দেখা যাবে ওই পর্যন্ত, ওই একদম ওই পর্যন্ত আসতেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কোয়ান্টাম এরর কারেকশনে বেশ কিছু রিসোর্স কস্ট আছে। না না এই যে বোর্ড যতখানি আছে ততখানি ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা, কোয়ান্টাম এরর কারেকশনে বেশ কিছু রিসোর্স কস্ট আছে। প্রথমত কিউবিট অনেক বেশি লাগে, তারপর মিড সার্কিট মেজারমেন্ট করা লাগে, ওটা ফিড ফরওয়ার্ড করা লাগে। ফিড ফরওয়ার্ড মানে ওই মেজারমেন্টের উপর কন্ট্রোল করে অনেক অপারেশন করা লাগে কারেকশনের জন্য। তারপরে আপনার হলো এই লজিক্যাল অপারেশনগুলো অনেক বড় হয়, অনেক বড় মানে আপনার লজিক্যাল স্টেটটা যত বড়, লজিক্যাল অপারেশনটাও ততগুলা গেট লাগবে, কাইন্ড অফ, ঠিক আছে। তো অনেক কমপ্লিকেটেড, রিসোর্স ওভারহেড অনেক বেশি। তো এরর কারেকশন থেকে মোটামুটি আমরা বর্তমানে একটু দূরেই আছি, ঠিক আছে। এখনকার হলো, এখন যে এরা চলছে নিস এরা, নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম কম্পিউটিং এরা। তো এখানে আমাদের যে কিউবিট নাম্বার আছে, কিউবিট নাম্বার লিমিটেড কয়েকশো, একেবারে লেটেস্ট। কি হলো আজকে কেন এরকম হচ্ছে বেশি? ওই তারের ওয়েটটা নিতে পারতেছে না নাকি কে জানে। লাস্ট দিনও তো একই জিনিস করছিলাম। কোথায়? না ওইটা ঠিক আছে, ওইটা সমস্যা না। কাভারের ওজন না, মানে আসলে এইটা প্যারা হচ্ছে, উল্টা দিকে পড়তেছে।
নাকি এটাই যে না 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 তাহলে এটা খুললে পুরোটা পুরো এই যে ভাই দেখেন এই দিক লক করছি, এদিকেও লক করছি, এই দিকটা লক হয় না। বুঝতে পারছি না, আমি বলছি তারের যে ওয়েট দেওয়ার চিন্তা করছো, এখানে একটা হুক দেখতেছি, এটা কি অন্য কোনো কাজ আছে নাকি না। এটার ভিতর দিয়ে দেখি? এটা দিয়ে না 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 হয় না ভাই, হয় না, একটা কম আছে। এটা লাস্ট দিন অনেকক্ষণ গুতাগুতি করে হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। হয়েছে? না এই লকটা করে দিই অ্যাটলিস্ট। মাইকের ব্যবস্থা করতে হবে, আমি তো জানি না। ও আচ্ছা, না এটাতে ভয়েস ভালো আসে। তাহলে হ্যাঁ সামনে খুব বসে থেকে অডিও রেকর্ড করতে হবে, অডিও ভিডিও একসাথে অডিও রেকর্ড আর ভিডিও রেকর্ড আলাদা হবে, তারপর অডিও সরাই দিয়ে আলাদা কিছু দিয়ে আচ্ছা, মানে আলাদা না হলে চলবে, আমি তো এটাতে ম্যাক্সিমাম রেকর্ড করছি, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে হয়েছে? আবার এটা ওয়েটটা বাইপাস করতে হচ্ছে। ঠিক আছে রেকর্ডিং চলছে? হ্যাঁ আচ্ছা ওকে অ্যাগেইন। আচ্ছা কোয়ান্টাম রিলেশন রিসোর্স কনস্ট্যান্ট বেশি। আচ্ছা তো আমরা এখন যে অবস্থায় আছি কারেন্ট টেকনোলজি, আমাদের কিউবিট কাউন্ট হলো সাম ফিউ হান্ড্রেডস। একেবারে লেটেস্ট হলো গতদিন যে হার্ভার্ডের যে কাজটা দেখলাম, ওদের হলো ওদের কিউবিট কয়টা ছিল, ওদের কিউবিট ছিল 48টা লজিক্যাল কিউবিট। 40 into 9 48 into 9 আচ্ছা ধরলাম 500। আচ্ছা 500 শেষে ধরলাম, আপাতত 500 শেষে আসি। আজকে তো আর থাকবে না ভাই এটা মনে হয়। সাধারণ ভাই কি ইচ্ছা করে কোনো না কিছু মানে আমি আসলে এটাকে পুরাপুরি ready? আচ্ছা তো এখানে ছিলাম যে আমাদের এখন কিউবিট কাউন্ট অনেক কম, তারপর আমরা যে ডেপথের সার্কিট রান করতে পারি ওই ডেপথটা অনেক কম। ডেপথ বলতে আফটার হাউ মেনি গেটস আমাদের কোয়ান্টাম সেটটা এমনভাবে নষ্ট হয়ে যাবে ওইখান থেকে ইউজফুল কিছু বাইরে করতে পারবো না। তো আমাদের সার্কিট ডেপথ অনেক কম। তারপরে এখনো ফিড ফরওয়ার্ড, এই যে মিড সার্কিট মেজারমেন্ট এবং ওই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে হলো মিড সার্কিট কারেকশন করা, এইটা এখনো মানে এটা করা যায় না যে তা না, কিন্তু লার্জ স্কেলে এখনো করা যায় না। ঠিক আছে, এনিওয়ে তো কোয়ান্টাম এরর কারেকশন ফল্ট টলারেন্স বেস ধরে এখন আমাদের কাছে কিছু কম্পিউটার আছে। তো এখন কোয়ান্টাম যারা কোয়ান্টাম কম্পিউটিং কাজ করতেছে, কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্টরা ভাবতেছে ওকে এখন যে কম্পিউটারগুলো আছে এখান থেকে ইউজফুল কিছু বাই করা যায় নাকি, অথবা ইন্টারমিডিয়েট কোনো এরর কারেকশন মেকানিজম আছে নাকি, যে যেই সব এরর কারেকশন মেকানিজমে আমার এরকম এতগুলো কিউবিট লাগবে না, এতগুলো গেট লাগবে না, মিড সার্কিট মেজারমেন্ট লাগবে না, এটসেট্রা এটসেট্রা। তো রিসেন্টলি মোটামুটি এটা তো 24, আচ্ছা আইসে 24 হয়ে গেছে, ওকে 5 বছর হয়ে গেছে। গত 5 বছরে এ সেট অফ টেকনিক্স মানুষজন প্রপোজ করছে আন্ডার দ্য নেম অফ কোয়ান্টাম এরর মিটিগেশন। ঠিক আছে, যে টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করতে আমাদের এরকম এত বেশি কিউবিট লাগে না এবং এত বেশি গেট লাগে না, এবং এই টেকনিকগুলোর যে এরর রিডাকশনটা হয় ম্যাক্সিমাম এরর রিডাকশন হলো ক্লাসিক্যাল পোস্ট প্রসেসিং হয়। অর্থাৎ আমি একটা সার্কিট দিয়ে একটা স্টেট বানাবো, একটা ইউনিটারি দিয়ে ওইটা ডিভলভ করাবো, তারপর এটাকে মেজার করবো, কিছু মেজারমেন্ট রেজাল্ট পাবো এবং এই প্রসেসটা অনেকবার রিপিট করবো। রিপিট করার পরে এই সবগুলো মেজারমেন্ট রেজাল্ট আমি একসাথে করছি, এটাকে একটা ক্লাসিক্যাল কম্পিউটারে পাঠিয়ে দিব, ওই কম্পিউটার পোস্ট প্রসেস করে হলো এটা ওই এরোনিয়াস ডাটা থেকে আমরা কিছু ইউজফুল ইনফরমেশন পাই করব। এটা হলো কাইন্ড অফ দা এসেন্স বা মোটিভেশন বিহাইন্ড এরর মিটিগেশন টেকনিক্স। তো ওয়েল বুঝতেই পারতেছেন যে এটাতে সব কিছু করা যাবে না, যদি সব কিছু করা যায় তাহলে এরর কারেকশন লাগবে না। ঠিক আছে, এটাতে কিছু জিনিস করা যাবে এবং এটার এরকম প্রুফও আসছে। আমার মাস্টার্স থিসিস আর কি যেই রিলেটেড টপিকে ছিল, যে মানুষজন এটা প্রুফ করছে যে এটা যে আসলে খুব বেশি কিছু হবে না, খুব বেশি কিছু করতে চাইলে অনেকবার মেজারমেন্ট করা লাগবে, মানে এক্সপোনেনশিয়ালি মেজারমেন্ট করা লাগবে। এনিওয়ে তো আজকের টক মোটামুটি এ টেকনিক্যাল রিভিউ অফ which are the principal error mitigation techniques এবং কোনগুলা কেমনে বা টেকনিকগুলা কি কেমনে ইমপ্লিমেন্ট করে, ডিটেইলস কি, এন্ড দেন মোটামুটি
তো ওয়েলকাম আওয়ার স্পিকার মিস্টার সালমান শাহরিয়ার শাহ। সে হলো সিএসসি স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্সের লেকচারার। অনেকদিন ধরে মানববন্ধন পড়াচ্ছে এবং অলরেডি অনেকগুলো পিসও সুপারভাইজ করে ফেলছে। তো ক্লোজ এখন জিনিসটা আসলে মোটামুটি কাভার হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের তো টপিক হচ্ছে কোয়ান্টাম এরর ডিটেকশন। সো অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমি দুইটা ইয়ার কথা বলে দিই, সেটা হচ্ছে দুটো পেপার। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড কোয়ান্টাম ক্লাসিক্যাল অ্যালগরিদমস এন্ড কোয়ান্টাম এরর ডিটেকশন। তো ফার্স্ট পার্টটা আসলে যে প্রিকুইলি বা অন্যান্য অ্যালগরিদম নিয়ে কথা বলছে। আমরা মেইন সেকেন্ড পার্টটা হচ্ছে কোয়ান্টাম এরর ডিটেকশন। সো এই পেপারটা দেখতেছি। সো এটা হচ্ছে সুদূর এনজোর একটা পেপার। আচ্ছা, এই পেপার দুটো কিন্তু ডিসকাউন্ট ছাড়া দিয়েছি। সো মেইন টার্গেট হচ্ছে এটার মানে বেসিক্যালি সেকেন্ড পার্টটা বিষয়। ঠিক আছে, সো এটা একটা পেপার। আর সিমিলার আইটেম হচ্ছে আইটেম আছে যেটাকে আমাদের কোয়ান্টাম এরর ডিটেকশন চাইয়ের পেপার। তো আমি আজকে বেসিক্যালি রিভিউ পেপারের রিভিউ দিচ্ছি। ঠিক আছে, সো মানে এটা আমার পার্সেন্ট পড়া। ঠিক আছে, সো আই এম নট এক্সপেক্টিং যে আমি সবকিছু ঠিকঠাক বলবো। ঠিক আছে, সো হ্যাঁ, মানে কোনো সমস্যা থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমারও শেখা হবে। প্লাস প্রবাবলি কোনো ভুল হলে অ্যাপ্রিশিয়েটিং যে এটা এখানে কারেক্ট করতে হবে। ঠিক আছে, সো ডিসক্লেইমার যে এটা আমার পার্সেন্ট কোয়ান্টাম এরর মিটিগেশন কোর্স। কোয়ান্টাম এরর কারেকশনের দিকে গিয়েছি, বাট আমি কোয়ান্টাম এরর মিটিগেশন নিয়ে ফার্স্ট করছি। সো ওভারঅল আইডিয়াগুলো খুব একটা খারাপ না। প্রথমেই যদি আর কি কাইন্ড অফ বলি যে দুইটা পেপারের মধ্যে কোনটা পড়বো, সেটা পড়তে গেলে আমি অ্যাকচুয়ালি পড়ছি মূলত এটা। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এন্ডো পেপারটা, কারণটা হচ্ছে পেজে সংখ্যা। ঠিক আছে, তো এটাতে যেহেতু লেখা কম তাই এটা পড়ছি, বাট হরেবল নোটেশন। ঠিক আছে, নোটেশন অবস্থা খুবই বাজে। ঠিক আছে, মানে খুবই বাজে। ঠিক আছে, নোটেশন খুবই বাজে এবং মানে সময় নিয়ে পড়লেও আমি এটা অল্প একটু পড়াশোনা করছিলাম। ঠিক আছে, বাট আমি এখন রিগ্রেট করছি যে আচ্ছা এটাই আগে পড়লে এটা একটু লম্বা। বাট কোয়ান্টাম এরর মিটিগেশন নিয়ে পড়তে চাই, আমি প্রবাবলি রেকমেন্ড করবো এটা। ঠিক আছে, সো এটা একটু বড় কাইন্ড অফ, বাট হ্যাঁ আচ্ছা। তো ঠিক আছে, শুরু থেকে যে কথাগুলো বলার ছিল সেগুলো একটু অনেকটা একটা অভিযোগ বলে ফেলছে। সো তারপরে আমি হয়তো আরেকটু যাই। ঠিক আছে, সেটা হচ্ছে কারণ আমাদের অনেকে আছে মানে ডেনসিটি অপারেটরটাও আসলে অনেকে পরিচিত না। সো আই গেস হ্যাঁ মানে একটু ডিফিকাল্ট হবে, বাট তারপরে একটু সবাইকে নিয়েই আর কি যাই। তো আমরা আমাদের কারেন্ট কোয়ান্টাম কম্পিউটারগুলোর প্রবলেম হচ্ছে যেটাকে আর কি টেকনিক্যালি বলা হচ্ছে ফল্টস। ঠিক আছে, আমি জানতাম না যে ফল্টস হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম। তো ফল্টস বলতে কি বোঝাচ্ছি, আমাদের কোয়ান্টাম কম্পিউটারে যে ধরনের নয়েজগুলো হয় এইগুলা আমরা মডেলিং করতেছি। ঠিক আছে, যে আচ্ছা আমার কোয়ান্টাম কম্পিউটারে এই ধরনের এররগুলো হচ্ছে, মানে ওকে আমি কিছু ইনপুট দিচ্ছি, কিছু আউটপুট পাচ্ছি, ভুলভাল রেজাল্ট। কথা হচ্ছে যে এটাকে মডেলিং কিভাবে করতেছি, আমরা করতেছি হচ্ছে বিভিন্ন লোকেশনে, দ্যাটস অলসো আ টেকনিক্যাল টার্ম। ঠিক আছে,